হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা। আজকে আমি খুদ রান্না করব। আজকে খুদটা রান্না করে আমার মা এইভাবেই ভাজি করতো, তাই দেখাবো আপনাদেরকে। অর্ধেকটা উঠায় রেখে একটু শক্ত থাকবে, একবারে নরম হলে কিন্তু হবে না। এই খাবারটা আমার মা প্রায় করতো আমাদের জন্য। অর্ধেকটা উঠায় রেখেছি, ঠান্ডা হয়ে গেলে খাবারটা আমি ভাজি করে নিব। অনেক দিন পরে আজকে আমি বাজারে গিয়েছি। বাজারে যেয়ে আসলে মনটা খুবই খারাপ। আমাদের মতো মধ্যবিত্তদের বাজার করে খাওয়া সম্ভব না, এত পরিমাণে দাম বেড়ে গিয়েছে আসলেই বলার ভাষা নেই। মাছের বাজার তো পুরাই আগুন। ঈদের পরে আপনার ভাইয়া চলে গিয়েছে, সে অনেক বাজার করে দিয়ে গিয়েছিল, তাই এই পর্যন্ত খেয়েছি। তারপরে আমি এই যে আজকে গেলাম, টাকা নিয়ে গিয়েছিলাম মার জন্য মরিচের গুঁড়া কিনবো, ছোটো বোনের কাছে পাঠাবো। বাজার করতে করতে টাকাও শেষ। কচুর মুখির কেজি 80 টাকা করে, হাফ কেজি নিলাম, অর্থাৎ 500 গ্রাম নিয়েছি। দেখেন এই চিংড়ি মাছের কেজি 600 টাকা করে, আধা কেজি নিয়েছি। এখন টাকা অনুযায়ী মাছটা অনেক সুন্দরই হয়েছে আল্লাহর রহমতে। সবাই বলতেছে না খারাপ হয় নাই, এর থেকেও বেশি। আমার চিংড়ি মাছে কাঁটা হিঙে গেছে, একবারে রক্ত বেরোয় গেছে। বাজারে প্রচুর মাছ আছে, কিন্তু ওইগুলা মাছ আমি খেতে পারি না। রুই, কাতলা, সিলভার কাপ রয়েছে, আপনার তেলাপিয়া মাছ রয়েছে। আসলে তো ওইগুলা খেতে পারি না, ঘেরের মাছ। এটাও হয়তো বা মনে হয় ঘেরের, তারপরেও মেয়েকে রান্না করে দিব। আজকে হাতে অনেক সময় আছে, এই জন্য আমি মাছগুলো বেছে রাখবো। বেছে রাখলে সুবিধা হয়, বের করেই ভিজিয়ে রেখে রান্না করা যায়। আর এই যে মেয়েকে দেখেন কিছুই হাতে ধরে খাবে না, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, না দিলে সে খায় না। সকালে দেখিয়েছিলাম আপনাদের, 1 প্লেট খুদ রেখে দিয়েছিলাম, সেই খুদটা আজকে ভাজি করব। এত টেস্ট খেতে, আপনারাও খেয়ে দেখতে পারেন, এতে কোনো ব্যয়বহুল খরচ নেই আল্লাহর রহমতে। আপনারা খুদটা রান্না করে নিতে পারেন, ওই সময় হলুদ, লবণ, হালকা করে তেল, ঝাল, পেঁয়াজ দিতে পারেন। আর যদি না হয় এমনিও রান্না করে এর ভিতরে পেঁয়াজ, রসুন, ঝাল তেলে দিয়ে তারপরে খুদটা আপনি দিতে পারেন। দেখবেন অনেক খুদ রান্না রেখেছিলাম, কিন্তু দেখেন কয়টা হয়ে গিয়েছে। ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, তাই মেয়েকে কয়টা মুড়ি দিয়ে মাখিয়ে দিচ্ছি, ও খাবে এখন। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন ফলো করে। আল্লাহ হাফেজ।